নমস্কার। আজ 12ই আগস্ট 2024 সোমবার। তো প্রতিদিনকার মতো আজকেও আমরা 4:30-5টা থেকে যোগাসন প্র্যাকটিস করছি। তারই মধ্যে 1 ঘন্টা 5:30 থেকে 6:30 কম বেশি এরকম কিছুটা সময় আমরা রেকর্ড করে আমরা আমাদের ছাত্রছাত্রীদের জন্য ভিডিওটা আপলোড করি। সেই দিনই দুপুর 12টা এরকম সময়। তো প্রথম আমরা একসঙ্গে উপনীত হই, তো বা আমরা যারা ইউটিউবে যারা ফলো করি সবাই মিলে একটা মন্ত্রোচ্চারণ করি। ওম সংগচ্ছদ্দম সংবদদ্দম সংবমনাংসি জানতাম দেবাভাগে যথা পূর্বে সংজ্ঞানানা উপাস্যতে সংজ্ঞানানা উপাস্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। তো যোগ বলে রোগ আরোগ্য বা শরীর আমাদের সুস্থ করার জন্য এভরিডে কারো যোগ রহনি রোগ, পতঞ্জলি যোগা ওয়েলনেস অ্যান্ড হেলথ, এই মোটো। তো শুধু একটা আসন, একটা প্রাণায়াম, একটা মুদ্রা এতে কোনো দিন আমাদের নির্মূল হবে না। ঘটস্থ যোগ বলা হয়, অর্থাৎ আমাদের এই দেহরূপ ঘটকে পরিশুদ্ধ করতে হবে। তো এর জন্যই অন্তত পক্ষে 7টা আসন, 7টা প্রাণায়াম, এইভাবে ন্যূনতম আধ ঘন্টা। আমার যে কোনো একটা ভিডিও সিলেক্ট করো, বা প্রত্যেকটা ভিডিওরই রকম, আর প্রতিদিনই একই করলে হবে না। যাক, আমরা বক্তব্য না বাড়িয়ে 2 মিনিটের মতো প্রথম ইন্ট্রোডাকশন করে আমরা চলে গেলাম। ফার্স্ট জগিং, তারপর কিছু আসন, তারপর শুয়ে, তারপরে একটু শবাসনে, এভাবে আসনগুলো করে যাব। ফার্স্ট আমরা একটু জগিং করে নিই। Change. Next, opposite. Next, hand. Next, 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 নেক্সট। এবার আমরা কোমরের হ্যালো, এবারে
এরপর আমরা করব সূর্য নমস্কার। সূর্য নমস্কারের 12টা স্টেপ আমরা পরপর বলে বলে এক ওম মিত্রায় নমঃ, 2 ওম রবয়ে নমঃ, 3 ওম সূর্যায় নমঃ, 4 5 6 7 8 9 10 11 12 ভাস্করায় নমঃ, 1 ওম সূর্যায় নমঃ, মিত্রায় নমঃ, 2 ওম রবয়ে নমঃ, 3 ওম সূর্যায় নমঃ, 4 5 6 7 8 9 10 11 12 ওম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 প্লেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 প্লেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ব্যাস। এবার আমরা কিছু শুয়ে, যেটাকে বলা হয় চুপাইন পশ্চার। ভুজঙ্গাসন। কলকাতার সাইডে ভুজঙ্গাসনটা হাত ছেড়ে দেখানো হয়। আমরা জেলার প্র্যাকটিশনাররা হাত ফেলে ভুজঙ্গাসন করে, তারা হাত ছেড়ে করে, দুটোই সত্য। ধনুরাসন। ধনুরাসনের দ্বিতীয় পর্যায় ছলহা। এরপর আমরা উল্টে যাব। এক, দুই, তিন, চার, পাঁচ। যারা মোটা এভাবে গোল গোল ঘোরাবো, এভাবে। মেয়েরা ঘরে একটু নির্জনে, ঘরের মধ্যে একটু আড়ালে, এভাবে এভাবে এইভাবে, ऐसे
এই যে পাঁচটা পাঁচটা আরাম আরামসে ব্যাস জোড়া পায়ে গোল গোল বৃত্ত করো, গোল গোল বৃত্ত করো। ব্যাস এবারে অপোজিটে এবার সাইক্লিং করে নেব অপোজিটে, ব্যাস হয়ে গেল। এবারে উত্থান পদাসন, হয়ে গেল। এবার অর্ধ হলাসন, এটা করা যায়। এটা এরকম তুলে 100 করি আমরা, তাহলে নানা রকমের স্পাইনাল রোগ সেরে যাবে, প্রেশার সুগার থাইরয়েড নর্মাল হয়ে যাবে। ব্যাস নেক্সট হলাসন, আর একটু ক্যামেরাটা নামিয়ে দেওয়া হোক। ব্যাস হলাসন। হলাসনের জন্য আমরা ফার্স্ট পা তুলবো এভাবে, জোড়া পা তুলে পিছনে দেবো। হল মানে লাঙল। তো এই আসনটা প্রাচীনকালে হরপ্পা সভ্যতায় বা হিন্দু সভ্যতায় যে হিন্দু মানুষজন ছিল, কৃষিকাজের নিদর্শন প্রথম কৃষককে শেখালো, তারা লাঙলকে অনুকরণ করে এই আসন শুরু করেছিল। তো সেই থেকেই গোটা পৃথিবী এই আসন অনুসরণ করে। একমাত্র ভরত নামক রাজার দেশেই এই আসনে। নেক্সট আমরা করব কি আসন? সর্বাঙ্গাসন, সর্বাঙ্গের আসন। একেবারে উপর করে মুদ্রাও করা। হলাসন, এরপর সেতু বন্ধাসন। নৌকাসন, চক্রাসন, মৎস্যাসন, এরপর আমরা কিছু আসন বসে পড়ে। বসে আমরা যে আসনগুলো করব সেগুলোকে আমরা ফার্স্ট
এবার পা মিলিয়ে দেবো। যারা মোটা তাদের জন্য, মোটারা এভাবে সারাদিন করো। এভাবে 50টা তুরন্ত ফল পাবে, তুরন্ত। যাদের পড়াশুনোর প্রচুর চাপ, তার সামনে বইটা ভাবে খুলে দাও। এটা হচ্ছে পতঞ্জল যোগসূত্র। হ্যাঁ হ্যাঁ, এবার বইটা খুলে দাও, দিয়ে আরামসে ভাবে, আরামসে। প্রথমেই আছে অথপ যোগানুশাসন, তারপর আছে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ, তারপর আছে তদা দ্রষ্টু স্বরূপে এহ অবস্থান, 4 নম্বর আছে বৃত্তি সার্বমিতরত্ব, 5 নম্বর আছে বৃত্তয় পঞ্চতজ্জ ক্লিষ্টা, 6 নম্বর আছে প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা স্মৃতি, 7 নম্বর আছে প্রত্যক্ষানুমানাগমা প্রমাণানি, 8 নম্বর আছে বিপর্যয় মিথ্যা জ্ঞান তদ্রূপ প্রতিষ্ঠিতম, 9 নম্বর আছে শব্দ জ্ঞানকাতি বস্তু শূন্য বিকল্প, 10 অভাব প্রত্যয়াবলম্বনা ব্যক্তির নিদ্রা, 11 নম্বর অনুভূত বিষয় স্মৃতি। স্মৃতি পেয়ে গেলাম। তো আমাদের যে ভারতের কালচার, পশ্চিমী কালচার অনুকরণীয় কালচার, উত্তরের কালচার একদম অনুকরণ যেভাবে। তো এখানে বলছে স্মৃতি আর শ্রুতি। স্মৃতি মানে ব্রেন, কোনোরূপ ল্যাবরেটরির দরকার নেই, কোনোরূপ ফিজিক্যালি দরকার নেই, আমরা স্মৃতিতে সমস্ত কিছু ধরে রাখবো। শ্রুতি মানে কর্ণ, ইয়ার, শুনে সমস্তটাই আমাদের মাথায় থাকবে। এ কি যুক্তিবোধ, প্রাচীনতম যে যুক্তিবাদ, যেটা বাকি বিশ্ব মেনেছে কিন্তু বলতে লজ্জা পায় তাদের। সাংখ্য বলে এক দর্শন আছে। তো সাংখ্য মানে সিদ্ধান্ত, সিদ্ধান্তের ইংরাজি হচ্ছে আমরা যেটাকে বলি ডিসিশন। তো এই ব্যাপারটাকে মানতে চাইছে না। তো এই সাংখ্যতেই সমস্ত প্রকারের যুক্তিবাদ নাকি, যাই হোক সেটা আবার যোগ আবার ওই সিদ্ধান্ত নিয়ে আসার জন্য যে পরিস্থিতি তৈরি করে দেয়। এভাবে গ্যাস না জ্বাললে আমার ভাত হবে না, তাহলে আমার জ্বালানি আগে দরকার, তবে আমার রান্না হবে। আবার চাল না নিয়ে আসলে আবার জ্বালানিতে কি ফোটাবো, অর্থাৎ দুটোই প্রয়োজন। ঠিক সেম সাংখ্য আর যোগ মিলিয়ে যেন একটা গোটা যুক্তি বিজ্ঞান। বিজ্ঞান বলতে বিরাট একটা ল্যাবরেটরি করে দিলাম, বিরাট টাকা খরচ করলাম, এটা না। বিজ্ঞান বলতে যুক্তি। তাকে প্রতিষ্ঠা করার জন্য এত মোটা মাথা, সে বুঝতে পারছে না, এই জন্য তাকে কেটে ছিঁড়ে দেখাতে হচ্ছে। যাই হোক, চলো আমরা কিছু আসন করি। হয়ে গেল। এবার আমরা ভদ্রাসন, এই একটা মাত্র আসন আমরা যদি এভরিডে 5 মিনিট অভ্যাস করে ভাবে বসে থাকি, এভাবে না বুঝতে পারলে এভাবে বাটারফ্লাই,
আমাদের বাংলার যে একটা কেন্দ্র আছে ত্রিবেণী, মানে তিনটি নদীর মিলনস্থল। ওই ত্রিবেণী থেকে বাংলাদেশের যে ঢাকা এই শহর হয়ে ঢাকেশ্বরী মন্দির আছে না, সেখান থেকে ঢাকা নাম হয়েছে। ঢাকা মানে ওই ঢাকাই শাড়ি, আর ঢাকেশ্বরী দেবী আছেন, ওই দেবীর যে মন্দিরের কল্পনা ওটা ওই প্রাচীন ঋগ বৈদিক যুগের কল্পনা। তো তখন কোনো বহিরাক্রমণও ছিল না, আর অন্য কোনো যে বিশ্বাসী লোকেরাও ছিল না। তো শক, হুন, পাঠান এদের তো কোনো অস্তিত্বই ছিল না। এরা তো পরবর্তীকালে লুটপাট, আক্রমণ, খুন, ধর্ষণ এরকম মূলধন নিয়েই এসেছে, আক্রমণকারী হিসাবে বিলীন হয়েছে। কেউ কেউ আবার তার যে একই অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্র্যাকটিস করে গেছে, একই প্র্যাকটিস যুগে যুগে আছে। যাই হোক, তো ওই ঢাকেশ্বরী মন্দির সংলগ্ন যে মানুষজন থাকতো, তো সালটা কিন্তু মানে ওই 700 যে 7ম শতাব্দী এর পূর্ববর্তী। তো যাই হোক, তখন কোনো এক এই আক্রমণের কোনো জন্মই হয়নি আক্রমণকারীদের। যাই হোক, তো ওই সময় ওই ঢাকেশ্বরী মন্দির সংলগ্ন যে অঞ্চল, ওখানকার যে মানুষজন তখন কথা বলতো সংস্কৃত থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে বাংলা। তখনও লিখিত রূপ হয়নি, বাংলা লিখিত রূপ দিচ্ছে চর্যাপদ নামক এক এই বৌদ্ধ ধর্মাবলম্বীরা। আমরা এখন বাংলায় অনেক কথা বলছি, অনেক কিছু বলছি, যেটাকে বলছে সেই ভাষায় রূপান্তর করে দেবো পশ্চিমবঙ্গ, তো বাংলাদেশকে তো করে দেবো, কিন্তু এই ভূমিটা তো আক্রমণকারীদের ভূমির সঙ্গে মিশছে 500 বছর। তো এই ভূমির জন্ম তো সেই 10,000 বছর, তখন কে ছিল ভাই? যাই হোক, তো আমরা প্রসঙ্গ থেকে দূরে চলে যাচ্ছি। তো ঢাকা হয়ে মায়ানমার, যেটাকে বলে ব্রহ্মদেশ, ব্রহ্ম মানে যেটা আমরা বলি ব্রহ্ম, সত্য, ওই জায়গাটার নাম দিয়েছিলেন তখন দেবভূমি। ঠিক যেমন অখণ্ড ভারত যদি আমরা একটা কল্পনা করি, সেটা তো চতুর্ভুজের ছবি পাবো। তো সেই চতুর্ভুজ এমনভাবে যেন এভাবে লাগানো আছে। হিমালয় থেকে কন্যাকুমারী একটা কর্ণ, আবার ব্রহ্মদেশ থেকে এদিকে ইরান পর্যন্ত একটা কর্ণ, এভাবে। এই জন্যই বলা হয় উপমহাদেশ ভারত। ইন্ডিয়া নাম তো অনেক পরে এসেছে। বিদেশিরা, আক্রমণকারীরা হর্ষই উচ্চারণ করতে পারতো না, সিন্ধু নদী সব এটাও উচ্চারণ করতে পারত না। তাকে ইন্দাস ইন্দাস ইন্দাস, সেখান থেকে সিন্ধু নদী তীরবর্তী জনগোষ্ঠীকে হিন্দু নদী বলতে, হিন্দু নদী বলতে 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 উচ্চারণ করতো, হিন্দু নদী হিন্দু নদী হিন্দু নদী বলতে বলতে আমরা গেছি হিন্দু। হিন্দু কোনো জাতিই নয়, ধর্মই নয়, হিন্দু একটা বিশ্বাস, হিন্দু একটা প্রথা। এই বিশ্বাস এখন আমাদের নিজেদের মধ্যেও আসছে না, বাট ওয়াই? চলো আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। তো আমরা এবারে যাই পদ্মাসনে। পদ্মাসনে বসে আমরা করে ব্যালেন্সিং, কিছু ব্যালেন্সিং পশ্চার শিখবে তোমরা। আমার ভিডিওটা প্রায় 1 ঘন্টার হয়, তো ভিডিওটা একটু ছেড়ে ছেড়ে প্রথমে 2 মিনিট জগিং করে নাও, তারপরে শুয়ে 2টো আসন করে নাও, উপর হয়ে 2টো, চিত হয়ে 2টো, ব্যাস 4টে হয়ে গেল। এরপর একদম সরাসরি ব্যালেন্সিংয়ে চলে যাবে। ব্যালেন্সিংয়ে ফার্স্ট আমরা পদ্মাসনে কিছু ব্যালেন্সিং করবো, এভাবে করবো, এরকম হাত রাখবো, এরকম হাত রাখবো, রেখে এভাবে এরকম করো, ব্যাস
এবার তো একদিন দেখবে এরকম একদিন এভাবে এই যে ব্যাস হয়ে গেল। পরবর্তী আসুন এভাবে এভাবে ব্যালেন্সিং দুটো আঙুল দিয়ে এরকম ধরে বসে থাকো, দিয়ে বসে দিয়ে করো, কপালভাতি করো, এভাবে অনুলোম করো। পতঞ্জলি বলেছেন তো, বইতে পড়ালাম তো, স্থির সুখাসন। তুমি যেভাবে স্থির থাকতে হবে সেটাই আসন। আসন বলতে কোনো নিয়ম নীতি কিচ্ছু নেই। এখন আমাদের বাংলায় কিছু অপসংস্কৃতি প্রচলিত হবে, এইভাবেই করতে হবে। আরে ভাই, আসন ওটাকে বলে না, ওটা বলে তোমার নিজস্ব ক্যারামতি। তো কিছু নির্দেশক আমি দেখলাম কোনো কোনো জায়গায় গিয়ে, সে নিজে কোনোরূপ আকৃতিতে নেই, তার বিকৃতি আকৃতি, তার যে বৈশিষ্ট্য বিকৃত, সে বলছে আসনের এটা নিয়ম। দূর ভাই, তুমি কি প্র্যাকটিস করো প্রতিদিন? ওখানে তো ওটাই বলেছেন স্বয়ং যারা এর প্রতিষ্ঠা, ঘৃণ্য সংহিতায় সেটাই লেখা আছে যে অভ্যাস বৈরাগ্যাভ্যাম যোগ যজন ভজন কীর্তন। কোনোদিন যোগই করে না সে, যজন তো করেই না। যারা মানে যজনা বলে, অর্থাৎ যজমান, অর্থাৎ সমস্ত মানুষজনকে নিয়ে একসঙ্গে অভ্যাস, সেটাকেই যজন। ভজন মহাপুরুষ যারা আমাদের পরম্পরা শিখিয়ে যাচ্ছে তাদের স্মরণ করা। কীর্তন, কীর্তন বলতে আমরা যা কিছু বাস্তব উপলব্ধি সেটাই কীর্তন। সেটা ঠাকুরের নাম সংকীর্তন হতে পারে, সেটা বাস্তব বোধের পুরুষার্থ করতে হবে, অখণ্ড প্রচণ্ড পুরুষার্থ। ধর্ম অর্থ কাম মোক্ষ। ধর্ম, ধর্ম বলতে শুধুই দিনে ঢাক ঢোল পিটিয়ে শুধুই কাঁসর ঘন্টা না, এত এত ফুল বেলপাতা নিয়ে না। কর্মমূলক ধর্ম, অর্থাৎ আমাদেরকে কর্মযোগী হতে হবে। অযথা আমরা দাবি করে সেটা প্রতিষ্ঠা করার জন্য আগিয়ে যেটাকে কর্ম বলব না, যুক্তিবোধ থাকতে হবে, সেটাই বিজ্ঞান। অর্থ, যেটাকে আমরা বলি যে বিনিময়ের মাধ্যম। কাম, আমাদের সন্তান সন্ততি, যে আমাদের পরিবার পরিজন, কাম। এখানেই কাম বলতে যে পশুবৎ কাম নয়, নিয়ন্ত্রিত। মোক্ষ, ধর্ম, তাহলে অখণ্ড প্রচণ্ড পুরুষার্থ বলছে। ধর্ম অর্থ কাম মোক্ষ। তাহলে ধর্ম যদি আমরা সর্বদা একাগ্র হয়ে যাই, সেটাই এখনকার যে বিশ্ব পরিস্থিতি, ওয়ার্ল্ড অর্ডার, দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার অফ দিস ক্রাইম সিচুয়েশন ইজ ভেরি ব্যাড। There is no peace. There is unrest in key state, key neighbor country, key international situation. All are unrest. তো কম্পিটিটিভে এসব বিষয় আছে। তো খুব চেষ্টা করছি কয়েক দিনের মধ্যে কম্পিটিটিভের ক্লাস আবার শুরু করা। তো সেখানে যারা আমার কাছে চাকরি পেয়েছে পড়ে, তাদেরকে নিয়ে একটা করে ভিডিও করার ইচ্ছা আছে। যাই হোক, আমরা যোগে ফিরে আসি। তো এবার আমরা এভাবে আমরা বসে থাকতে পারি বা এভাবে পড়তে পারি, এভাবে 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 আমরা কনস্টিটিউশন করবো। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ধরনের ধারাগুলো পড়ে নেবো। আবার বসে গেলাম,
নেক্সট আমরা অনেকটা আজকে আলোচনা করলাম। পা মিলে দেবো, দিয়ে বজ্রাসন। বজ্রাসনে বসে একটা কষ্ট কষ্ট ওই অর্ধপদ্মাসন, সৎসঙ্গাসন, এবার ও রাউন্ড দিতে পারে। নেক্সট আমরা এবার শীর্ষাসন করে নেবো একটু, কারণ শীর্ষাসন করলে ছাত্রদের অসম্ভব বুদ্ধি খুলে যায়, এক কথায় বলা যায়। তো শীর্ষাসন করলে মস্তিষ্কে প্রচুর পরিমাণ অক্সিজেন প্রবাহিত হবে, ফলে আমরা মস্তিষ্কে যে কুচিন্তা, অসৎ চিন্তা, এসবের জন্য একজন মানুষের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারি, এগুলো সব নির্মূল হবে। আমরা একবার শীর্ষাসন করব। বদ্ধ শীর্ষাসনটাকে বলা হয় বা শীর্ষ প্রত্যাহাসন। স্থির সুখাসন, আমরা মিটার মিনিট থাকতে পারি। এভাবে যদি প্রতিদিন 1 মিনিট করে বৃদ্ধি করতে 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 24 মিনিট পর্যন্ত নিয়ে যেতে পারি শীর্ষাসনকে। আর যাদের মাথার চুল উঠে গেছে, যাদের চুল পেকে গেছে, তাদের উইদিন 2 ইয়ার্স চুল গজাবেই এবং চুল কালো হবে। এই একটা কবিতার লাইন ছিল, চুল তার কবেকার অন্ধকার বিদিশার বিদিশার, এ সময় মনে পড়লো। তো যাই হোক, আমরা শীর্ষাসন করলে এটা আসনের সেরা শীর্ষ আসন। আমরা ফিরে যাই। চক্রাসন করি তাহলে আমরা এবার করব প্রাণায়াম।
ধ্যান যোগ আয়াম প্রাণায়াম। তো স্বয়ং বিবেকানন্দ। তো এ বাংলা আগে ছিল উর্বর মৃত্তিকা, এখন মনে হচ্ছে উর্বরতা শক্তি আস্তে আস্তে লোপ পেয়ে যাচ্ছে। এখন কিভাবে অন্যের জীবন বিপন্ন করা যায়, কিভাবে অন্যান্য যারা ব্রিলিয়ান্ট তাদেরকে কীভাবে দুমড়ে মুচড়ে নিংড়ে শেষ করে দেওয়া যায়, এরকম সব সংস্কৃতি আমরা অভ্যাস করছি। বলা আছে আমাদের প্রাচীন যে বাংলা থেকেই উৎপত্তি দেখছি এই শিব সংহিতা, হিরণ্য সংহিতা, বা এখানে যে নামগুলো পাচ্ছি, মৎস্যেন্দ্রনাথ, তারপর হিরণ্যমুনি, তারপরে ভাস্করাচার্য, তারপরে লীলাবতী, যেসব নামগুলো পাচ্ছি দেখছি এর সঙ্গে বাংলার যোগ অসম্ভব। সেদিন একটা জায়গা পড়ছিলাম, সেখানে একটা জায়গা দেখলাম বর্ধমানের একটা অজপাড়া গায়, সেখানে অভ্যাস প্রণব গীতায় পড়লাম। তো সেটা দেখে ঠিক সেই দিনই বিকেলে না ভোরবেলা, হ্যাঁ সকালবেলা আনন্দবাজারে দেখলাম বড় হেডিং, খুন করে ধর্ষণ, ধর্ষণ করে খুন। আনন্দবাজারে এটা হেডিং। আনন্দবাজারে এটা দেখলাম না যে এই বর্ধমানে এই হয়েছে, প্রণব গীতা লেখা হয়েছে। জানি না আমরা এখন কি চর্চা করছি। যাই হোক, বক্তব্য মন্তব্যে না গিয়ে আমরা প্রাণায়ামে চলে যাই। তো যাই হোক, প্রাণায়ামে সপ্ত পর্যায়ে করবো। ভস্ত্রিকা, কপালভাতি, অনুলোম বিলোম, ভ্রামরি, উদ্গীত, উজ্জায়ী, সিংহাসন, ব্যাস করি আমরা। জ্ঞান মুদ্রা। এরপর আমরা করবো কপালভাতি। কপালভাতির পশ্চাৎ জ্ঞান মুদ্রাতেই বসবো। জ্ঞান মুদ্রায় বসে আমরা শির দ্বারা সোজা রাখবো, রেখে আমরা একটা একটা করে স্ট্রোক দেবো।
ইয়াংদের জন্য, যারা কম্পিটিটিভের স্টুডেন্ট, আমার প্রতিদিন যারা আমার ভিডিও দেখো, সেই কম্পিটিটিভের স্টুডেন্টদের জন্য তাদের আমরা উৎসাহিত করার জন্য একটু দ্রুত লয়ে করব। যারা এবছর আমার কাছে প্রায় 15-16 জন ছেলে মেয়ে মিড কাম স্কলারশিপ ক্লাস 8-এর স্টুডেন্ট আছে, তারপর অলিম্পিয়াডের স্টুডেন্ট আছে, সিবিএসসির যে ছেলের অলিম্পিয়াড দাও তাদের স্টুডেন্ট আছে প্রায় 25-30 জন। তো এই কম্পিটিটিভের এই জায়গাগুলো স্টুডেন্টদের বলবো, তোমরা এই ভিডিও দেখে 1 মিনিট একদম খুব জোরে, যেটাকে বলা হয় একদম স্পিড আপ, হলো বসতে করে নিলাম, নিয়ে এবার কপালভাতি। এরপর আমরা করবো অনুলোম বিলোম। অনুলোম বিলোমের জন্য আমরা হাত উপরে তুলবো, এক হাত জ্ঞান মুদ্রায় দিয়ে নাকটা চেপে ধরবো, ধরে এই যে তর্জনী মধ্যমা বাকিয়ে দেবো, অঙ্গের কনিষ্ঠ দিয়ে ছাড়বো। চেঞ্জ অপোজিট হাতে করবো।
এবার আমরা করব ভ্রামরি। নাম হয়েছে ভ্রমরের মতো গুনগুন 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 গুনগুন। ঠিক আগেকার যে ঋষিরা ফুলের মধু খেতে আসতো ভ্রমর, এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা পর্যবেক্ষণ তো পর্যবেক্ষণে দেখলো যে এত আনন্দ, এত স্থির যে ওই ভ্রমরের মতো আমরাও যদি গলার স্বরকে এভাবে রাখি, আমাদের সমস্ত শরীর দেহরূপ ঘট, দেহরূপ যে যন্ত্র, আমাদের যে মল, দেহের মনের সমস্ত নির্মূল হবে। আমরা ভ্রামরি করব, হাত দুটো এভাবে প্রসারিত করব, করার পরে আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠী, থাম, কানের পাতা চাপা দেব, তর্জনী, চোখের পাতা, মধ্যমা, নাকের পাতা, অঘুরীয়, ওপর ঠোঁটের পাতা, কনিষ্ঠ নিচের ঠোঁটের পাতা, মধ্যমা খুলে দেব, দিয়ে বায়ু ভরে নেব। ধীরে ধীরে হাত জ্ঞান মুদ্রায় নিয়ে আসবো। এরপর আমরা উদ্গীত ওম চ্যান্টিং করবো 3 বার। এই ওম মন্ত্র কোনো হিন্দু বা কোনো এক নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠীর, রাষ্ট্রের কোনো শব্দ নয়। এ বিগ ব্যাং থিওরির পর যে ওই সাউন্ড, সেটাকেই কল্পনা করে বলা হয় একটা মহাবিস্ফোরণ হয়েছিল, এটা সবাই মানি। জর্জ লেমত্র যার ব্যাখ্যা দিয়েছেন 1915-তে, ওই যদি গল্পটা, ব্যাপারটা আমরা ওয়াকিবহাল হই, দেখা যাবে হ্যাঁ তো একই তো। যাই হোক, সেই সৃষ্টি তত্ত্বের শব্দে আমরা ফিরে যাব। এবার আমরা হাত দুটো ঘর্ষণ করব, করে যে তাপ উৎপন্ন হবে সমস্ত গায়ে, মাথায়, শরীরে মেখে নেব। নিয়ে আমরা হাত দুটো চোখে চাপা দেবো। অনেকক্ষণ চোখ বুজে আছি, তাই জন্য ধীরে ধীরে আমরা পৃথিবীর আলো দেখব। আঙুলের ফাঁক দিয়ে প্রথম আলো দেখার চেষ্টা করব। হঠাৎ করে আমরা যদি আলোটা দেখি, চোখের উপর চাপ পড়বে, এই জন্যই আমরা চোখের উপর, মুখের উপর হাতটা চাপা দিয়ে আঙুলের ফাঁক দিয়ে আলো দেখব। তারপরে আস্তে আস্তে হাতটা সরাবো, সরিয়ে আলো। এরপরে আবার আমরা চোখ বুজে নেব, পিছনে হাত নিয়ে গিয়ে প্রণাম করে নেব। ভূমিই আমাদের লালন পালন করে, কৃষিজ ফসল দেয়, তাই আমরা আহার্য সামগ্রী নিয়ে লালিত পালিত হই।
এছাড়া আমাদের মাতা পিতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করি এবং সপ্ত মাতা সপ্ত পিতার উদ্দেশ্যে প্রণাম। এরপর আমরা কিছু গলার ব্যায়াম করব। এরকম এরকম টানবো, কোথায় বসবো, এসব শেখা আমার বাবার কাছে। আমি বাবার সঙ্গে 1985 সাল থেকে, ছোট্টবেলা 5 বছর বয়স থেকে অভ্যাস করি। তো আমার বাবার একটা বই ছিল, যোগ বলে রোগ আরোগ্য, ধীরেন্দ্র সংহিতা, আরেকটা বই ছিল শিব সংহিতা, আরেকটা বই ছিল প্রণব গীতা। তার কাছ থেকে এসব আমার প্রাপ্ত। যাই হোক, এরপরে আমরা দাঁতটা চেপে ধরবো, ঠিক আছে? এরপর আমরা সিংহাসন, তালিয়াসন, দুটো আসন করে শেষ করব। সিংহাসনের জন্য আমরা বজ্রাসনে বসে পড়ি। বজ্রাসনে বসে আমরা হিপের উপর বসবো। ইলিয়াম, ইসিয়াম, পিউবিস যেন একদম এক সরলরেখায় থাকে। হ্যাঁ, হিপের উপর বসলাম, বসে আমরা একটু নড়ে নড়ে সহজ করে নেবো হিপটাকে। ব্যাস, একদম বুড়ো আঙুল দুটো ঠেকে থাকবে পিছনে। হ্যাঁ, ঠেকে থাকলো। হিপের উপর বসলাম, বসে এবারে হাত দুটো এভাবে রাখবো। দেখে আমরা একটু আওয়াজ করব। কেন? এই বর্ষায় গলায় আমাদের নানা রকমের শ্লেষ্মা হয়, এই জন্য আমরা একটু সিংহাসন করে নেব। আবার আমরা পদ্মাসনে ফিরে গেলাম। পদ্মাসনে গিয়ে আমরা তালিয়াসন করে নেব। এভাবে আমরা এবার শেষ মন্ত্রোচ্চারণ দিয়ে আমরা আমাদের যে যোগাসন যে প্রক্রিয়াটা শেষ করব। তো লেটস স্টার্ট। ওম সর্বেষাং স্বস্তির্ভবতু, সর্বেষাং শান্তির্ভবতু, সর্বেষাং পূর্ণং ভবতু, সর্বেষাং মঙ্গলং ভবতু, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়ঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি।
শান্তি শান্তি শান্তি। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। নমস্কার সকলকে।